এসএলএসটি ম্যাথামেটিক্স পিজি সেকশনের পরীক্ষা হয়ে গেল। ম্যাথামেটিক্স সাবজেক্টের অ্যান্সারগুলি তোমরা মিলিয়ে নাও। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে। প্রথম প্রশ্নটি দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস। তো এটি একটি গ্রুপ থেকে প্রশ্ন এসেছে। তো এর সঠিক উত্তর যেটি হবে সেটি হবে অপশান নম্বর ডি, এভরি গ্রুপ অফ অর্ডার 4 ইজ সাইক্লিক। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, তো দেখো এই 2 নম্বর প্রশ্নটি র্যাঙ্ক বের করতে বলেছে। তো এটির উত্তর হবে সি নম্বর, অর্থাৎ র্যাঙ্কটি বের হবে 2। ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটি দেখো, 3 নম্বর প্রশ্নটি বলেছে রিং থেকে ইন্টিগ্রাল ডোমেন যদি হয় তাহলে কী হবে। তো এটির সঠিক উত্তর হবে এন ইজ প্রাইম, এটি হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান নাম্বার এ। ঠিক আছে, অপশান এ হবে 3 নম্বরেরটাও সঠিক। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটি দেখো, 4 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হবে, ভেক্টর স্পেস থেকে এসেছে এই প্রশ্নটি। 4-এর সঠিক উত্তর হবে অপশান নম্বর সি, সি হবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্নটি দেখো, এটি ডায়নামিক্সের অঙ্ক। তো 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান সি, এটা ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল হবে। ঠিক আছে, ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। 6 নম্বর প্রশ্নটি দেখো, 6 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর কোনটি হবে। তো 6 নম্বর প্রশ্নটি ছিল ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান সি। যারা যারা সি করেছো তাদের অপশান ঠিক আছে। 7 নম্বর প্রশ্নটি দেখো, 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান বি, বি হবে সঠিক উত্তর। 7 নম্বর অপশান বি হবে সঠিক। 8 নম্বর প্রশ্নটি দেখো, 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান নম্বর এ, এ হবে সঠিক উত্তর। এখানে বলেছে দ্যাট কাইনেটিক অফ দ্য বডি রোটেটিং অ্যাবাউট অ্যান অ্যাক্সিস ইজ হাফ এম কে স্কোয়ার থিটা ডট তার স্কোয়ার, এটি হবে সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটি এবার দেখো, 9 নম্বর প্রশ্নটির কোনটি উত্তর হবে। দেখো 9 নম্বর প্রশ্নটিতেই বলেছে প্রিন্সিপাল ভ্যালু আর্গুমেন্ট জেড, জেডের প্রিন্সিপাল ভ্যালু বা আর্গুমেন্ট জেডটি বের করতে বলেছে। এর সঠিক উত্তর হবে অপশান নম্বর বি, অর্থাৎ 2π/5। ঠিক আছে। 10 নম্বর প্রশ্নটি দেখো, 10 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান বি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি। ঠিক আছে। দেখে নেব আমরা 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হবে। তো দেখো 11 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান এ। যারা অপশান এ করেছো তাদের ঠিক। ঠিক আছে। চলে যাব 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটি দেখো, অ্যাসিম্পটোট থেকে এসেছে, অ্যাসিম্পটোটসের অঙ্ক। 12 নম্বর প্রশ্নটির উত্তর হবে সঠিক উত্তর অপশান এ, y = +-x। 13 নম্বর প্রশ্নটি দেখো, 13 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান বি। 13 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান বি। ঠিক আছে। 14 নম্বর প্রশ্নটি দেখো, 14 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান বি। যারা বি করেছো তাদের ঠিক আছে। 14 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান বি। 15 নম্বর প্রশ্নটি দেখো, 15 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান সি। 15 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান সি। 16 নম্বর প্রশ্নটি দেখো, 16 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান এ। তাহলে অপশান এ 1 হবে উত্তর 16 নম্বর প্রশ্ন। ঠিক আছে। 17 নম্বর প্রশ্নটি দেখো, 17 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান সি। ঠিক আছে। 17 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান সি, মানে আইগেন ভ্যালু বের করতে বলেছে। আইগেন ভ্যালুর মানগুলো হবে 1, 1, -1। 18 নম্বর প্রশ্নটি দেখো, 18 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান বি, 2 হবে উত্তর। ঠিক আছে। 19 নম্বর প্রশ্নটি দেখো, 19 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান এ, ইরেশনাল নম্বর। ঠিক আছে, এর সুপ্রিম ভ্যালুটা হবে ইরেশনাল নম্বর। চলো 20 নম্বর প্রশ্নটি দেখো, 20 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে অপশান এ, 7 একক। ঠিক আছে, উত্তর হবে অপশান এ, 7 একক। 21 নম্বর প্রশ্নটি দেখো, 21 নম্বর প্রশ্নটি উত্তর হবে অপশান বি,
ঠিক আছে, অপশান বি রাইট অ্যান্সার। চলো 22 নম্বর প্রশ্নটি দেখো। 22 নম্বর প্রশ্নটি হবে উত্তর অপশান সি। অপশান সি হবে সঠিক উত্তর। তোমরা প্রশ্নগুলি মিলিয়ে নাও, তোমাদের সে অ্যান্সার কি তোমরা তোমাদের কোয়েশ্চেন অনুযায়ী মিলিয়ে নেবে এবং তোমাদের স্কোর কত হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে মিস করবে না, তাহলে কাট অফ তৈরি করতে সুবিধা হবে। আচ্ছা 23 নম্বর প্রশ্ন যেটি, সেটির উত্তর হবে অপশান নম্বর ডি, অর্থাৎ 3 উত্তর বেরোবে। ঠিক আছে, যেহেতু র্যাঙ্ক বের করতে বলেছে তাহলে এটা 3 হবে। 24 নম্বর প্রশ্ন দেখো। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, মে নট বি কমিউনিটেটিভ গ্রুপ। 25 নম্বর প্রশ্নটি দেখো। 25 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান সি। অপশান সি হবে সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্নটি দেখো। 26 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান ডি। 26 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান ডি। ঠিক আছে, 27 নম্বর প্রশ্ন দেখো। 27 নম্বর প্রশ্ন বুঝতে পারছো যে এখানেও কি বলেছে, দ্য নাম্বার অফ জেনারেটর অফ দ্য গ্রুপ অফ ইন্টিজার মডিউলো 100। ইন্টিজার মডিউলো বের করতে বলছে 100 ইন্টিজার মডিউলো। ঠিক আছে, তো 27 নম্বর উত্তর বি হবে, 40 বেরোবে। এটা তোমরা করবে 2 স্কোয়ার আর 5 স্কোয়ার দিয়ে পি যে ফর্মুলাটি আছে সেই ফর্মুলাটি দিয়েই হয়ে যাবে। 28 নম্বর অঙ্কটি দেখো। 28 নম্বর অঙ্কটি কোনটি সঠিক হবে? তো দেখতে পাচ্ছ 28 নম্বর অঙ্কটি কী বলা হয়েছে। তো এটি একটি থিওরি থেকে তুলে দিয়েছে। তো এর সঠিক উত্তর হবে অপশান বি, দ্য আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজ। আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজ, এটি হবে সঠিক উত্তর। নেক্সট আমরা 29 নম্বর অঙ্কটি দেখব। 29 নম্বর অঙ্কটি এরিয়া বের করতে বলেছে, বাউন্ডেড রিজিয়ন থেকে এরিয়া বের করতে বলেছে। তো এটার সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 2/3 বর্গ একক, 2/3 স্কোয়ার ইউনিট বের হবে। 30 নম্বর অঙ্কটি দেখো। 30 নম্বর অঙ্কটি সিমপ্লেক্স মেথড থেকে দিয়ে দিয়েছে এবং সিমপ্লেক্স মেথডের এটা একটা নোটস, তোমরা জানো, সকলেই জানো। তো 30 নম্বর অঙ্কটি হবে উত্তর ডি হবে, ডিজেনারেট। ঠিক আছে, ডি হবে। আচ্ছা 31 নম্বর অঙ্কটি দেখো। 31 নম্বর অঙ্কটিতে সঠিক উত্তর হবে অপশান ডি। 31 নম্বর অঙ্ক উত্তর হবে ডি নম্বর অপশানটি। তো এই ভিডিওটিতে আমি 31টা প্রশ্নের অ্যান্সার কি দিলাম। পরবর্তী ভিডিওতে আরও বাদবাকি প্রশ্নগুলোর অ্যান্সার কি তোমাদেরকে প্রোভাইড করব। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।